ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সৌদি আরবের তাইফে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন দুই তরুণ ফুটবলার পিয়াস আহমেদ নোভা ও শাকিল আহাদ তপু। প্রথমবারের মতো ভারতের বিপক্ষে একাদশে থাকার সুযোগ রয়েছে তাদের। এই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন তারা। ওভারঅল সবকিছু পারফেক্ট আছে, সবাই সুস্থ আছে। আমরা কোচের কথা অনুযায়ী আমরা সব ট্রেনিং করতেছি পারফেক্টলি। সো আই হোপ সবকিছু ভালোই হবে ইনশাল্লাহ। পিয়াস আহমেদ নোভা খেলে থাকেন ফরওয়ার্ড পজিশনে। সিনিয়র দুই ফুটবলার রাকিব ও মোসালিনও একই পজিশনে খেলে থাকেন, যার কারণে একাদশ সুযোগ পাওয়া বেশ চ্যালেঞ্জিং তার জন্য। তবুও সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান এই তরুণ ফুটবলার। আসলে ভাই এখানে সিনিয়র রাকিব ভাই আছে, তারপরে মুরসালিন ভাই আছে, তারপরে নতুন প্লেয়ার আলামিন, আবার আমি। সো টাফ, আই থিঙ্ক টাফ হবে, বাট সমস্যা নেই। অ্যাজ এ নাম্বার 9 হিসেবে আমি এখানে ফাইট করবো, এবার ইনশাল্লাহ খেলা ট্রাই করবো। ডিফেন্ডিং পজিশনে খেলে থাকেন শাকিল আহাদ তপু। বাংলাদেশের ডিফেন্ডাররাও পরীক্ষিত, যার কারণে সেই পজিশনে জায়গা করা বেশ কঠিন। তবে তরুণ এই ডিফেন্ডারও শোনালেন আশার বাণী। সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান জুনিয়র তপু। আমার পজিশনে সিনিয়র প্লেয়ার আছে, তারা অনেক দিন ধরে খেলতেছে ন্যাশনাল টিমে, তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে। তো আমি চেষ্টা করবো আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলার এবং টিমে জায়গা করে নেওয়ার। ম্যাচটাকে গুরুত্বের সাথেই দেখছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। গত কয়েক বছর ধরে বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে খেললেও কখনো জয়ের দেখা পায়নি। তবে এবার বড় সুযোগ দেখছেন এই স্প্যানিশ কোচ। সুযোগ কাজে লাগাতে শিষ্যদের সেরাটা বের করে আনতে চান তিনি। It was important for us to have this kind of practice because it's been a good opportunity for all the players to have at least 60 minutes. Everyone has played at least 60 minutes, some of them 90 minutes. So it was good for them to get used to all the work that we have been doing since we started in Dhaka. Even more for those who is the first time that they are with us in the camp. So they get a little bit more of confidence. So it's been positive, quite positive actually. A lot of energy, a lot of proactivity. The team has been actually being able to implement what we have been working, and we are happy. We are happy with that. শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এই মুহূর্তে সৌদি আরবে ক্যাম্প করছে বাংলাদেশ। ক্যাম্প শেষ করে দেশে ফিরে আসবেন তারা। এরপর আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভুঁইয়া হামজারা। Long, that's Johnny. That's okay. Frontal. Okay, right, left, acceleration. Right, 1, 2. Other side to attack, the first step. There, Yamal, to the sun.